আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী মুসলিম ভাই বোনেরা, আমরা রোগী দেখার উদ্দেশ্যে রওনা দিয়েছি। যেই রোগীকে দেখার উদ্দেশ্যে রওনা দিয়েছি, এই রোগীটির সম্পর্কে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী মুসলিম ভাই বোনেরা, ছেলেটির বয়স হচ্ছে ২৭ অথবা ২৮। এই ছেলেটি লেখাপড়া করেছেন, ডিপ্লোমা করেছেন, ৪ বছরের কোর্স শেষ করে সে একটি ভালো চাকরির মধ্যে যোগ দেন। দেওয়ার পরে কিছুদিন পর সে বিয়েও করেন। করার পরে সে যখন ভালো চাকরি পায়, ভালো একটা অবস্থানে যায়, তখন তার আশেপাশের লোকগুলো অর্থাৎ আত্মীয়স্বজনের মধ্যে কিছু আছে এমন যে তাদের সহ্য হলো না বিষয়টা। আসলে এই পৃথিবীতে কেউ কারোর হয়ে ভালো চায় না। কারো ভালো অবস্থান, কেউ ভালো খাক, ভালো চলুক, এটা কেউ চায় না। অনেক মানুষ এমন আছে। তো সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোনেরা, যে ছেলেটির কথা বলতেছিলাম, ওই ছেলেটিকে নিজস্ব লোকেরাই খারাপ কবিরাজ অর্থাৎ তান্ত্রিক, টিপ্পা এই ধরনের কবিরাজের মাধ্যমে গিয়ে অনেক বড় ধরনের ছেলেটিকে ক্ষতি করে দেয়। তখন ছেলেটি অসুস্থ হয়ে পড়ে। মূলত যে কবিরাজের মাধ্যমে ক্ষতি করেছেন, ওই কবিরাজে তাকে অনেকগুলো জিন তার মধ্যে সওয়ার করে দিয়েছেন, তার মধ্যে লেলিয়ে দিয়েছেন। ওই জিনগুলো এসে ছেলেটাকে বিভিন্নভাবে কষ্ট দেয়, যন্ত্রণা দেয়। রীতিতে একটা পর্যায়ে ছেলেটির শ্বাসকষ্টের মতো হয়ে গেছে, বুকের মধ্যে কফ জমে, বিভিন্ন রকম কষ্ট। তখন আমরা যখন যাই চালান দিলাম বা আমরা বিভিন্ন তার থেকে তথ্য নিলাম, তখন দেখলাম যে অবস্থা অনেক কবিরাজ দেখাচ্ছে, কোথাও কোনো উপকার পাননি বিদায় এবার শেষমেশ আমাদের কাছে এসে পৌঁছেছেন। লক্ষ লক্ষ টাকা কবিরাজে দিয়েছেন, কারো থেকে কোনো উপকার না পাওয়ার কারণে আমাদের কাছে আসার পর এখন আলহামদুলিল্লাহ আমাদের ট্রিটমেন্ট চলতেছে, অনেক ভালো আছে, অনেক অনেক ভালো আছে। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, আর যারা এমন কুফরি করে তাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দেন, হেদায়েত দান করুক। আমিন।